নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ্জামি এসেছি আর একটি ভৌতিক কাহিনী নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আজকের গল্পটি পাঠিয়েছেন অর্ক চ্যাটার্জি। আমি এই ঘটনাটি আমার দাদুর কাছে শুনেছিলাম। জন্মগতভাবে আমরা ব্রাহ্মণ। পুজো পাঠ, শ্রাদ্ধ শ্রান্তি, যজ্ঞ এসব করে আমার দাদু তার 4 ছেলে এবং 3 মেয়েকে লালন পালন করেছেন। সমাজে দাদুর খুব নাম ডাক ছিল। দাদুর এক বন্ধু ছিল মোহন, যে দাদুকে এই কাজগুলোতে সাহায্য করত। আর এই মোহনকে নিয়েই আজকের ঘটনা। একবার আমার দাদু মোহনের বাড়িতে যান কোনো এক কাজে, কিন্তু সেদিন মোহন একটু বাইরে গিয়েছিল জরুরি কোনো কাজে। দাদু মোহনকে ডাকতেই ঘর থেকে মোহনের স্ত্রী অস্মিতা বের হয়ে আসে। দাদু দেখেন মোহনের স্ত্রীর চোখের নিচে, মুখে, হাতে রক্ত জমে কালশিটে পড়ে আছে। দাদু অস্মিতাকে জিজ্ঞেস করেন ঘটনাটা কী, কিন্তু সে কিছুই বলে না। তার 11 বছরের মেয়ে পায়েল বলে তার বাবা মোহন নাকি প্রত্যেক রাতে নেশা করে এসে তার মাকে মারধর করে। শুনেই খুব খারাপ লাগে দাদুর। দাদু প্রতিজ্ঞা করেন যে এখন থেকে মোহনকে নিয়ে উনি আর কোনো কাজ করাবেন না। কিন্তু যেদিন দাদু মোহনের বাড়িতে যান, ঠিক তার পরদিন উনি খবর পান মোহনের স্ত্রী ও মেয়ে নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। দাদু এসব শুনে মনে মনে খুব কষ্ট পান। 3 দিন পর মোহন দাদুকে শ্রাদ্ধ শ্রান্তির জন্য যে ব্রাহ্মণ ভোজন হয় তার জন্য নিমন্ত্রণ করতে আসে। দাদু যেতে চাননি, কিন্তু ভাবেন মোহনের বেচারা মেয়ে আর স্ত্রীর তো কোনো দোষ নেই। যদি তাদের আত্মা মুক্তি পায় এই ব্রাহ্মণ ভোজনের ফলে, তাহলে যাওয়াটা অবশ্য কর্তব্য। অনেক ভাবনার পর দাদু মোহনের বাড়ি ব্রাহ্মণ সেবার কাজে যান। কিন্তু দাদুর সব কাজ সেরে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। শীতের রাত। দাদু রাস্তা দিয়ে হেঁটে আসার সময় লক্ষ্য করেন পাশের একটা অশ্বত্থ গাছের নিচে মোহনের স্ত্রী তার মেয়েকে কোলে নিয়ে বসে, আর দাদুকে দেখে নাকি সুরে বলছে, পণ্ডিত মশাই, খুব ঠান্ডা লাগছে মেয়েটার, কিছু সাহায্য করবেন? দাদু বুঝতে পারলেন অপঘাতে মৃত্যুর কারণে মোহনের স্ত্রী ও মেয়ে প্রেতজনি প্রাপ্ত হয়েছে। দাদু দানে পাওয়া একটা শাল ও চাদর তাদেরকে দিতেই সেই মোহনের স্ত্রীর প্রেতাত্মা দাদুকে ধন্যবাদ জানিয়ে বলে, পণ্ডিত মশাই, আজকের রাতটাই আমার পোড়ার মুখ স্বামীর শেষ রাত। বলেই সেই 2 প্রেত অদৃশ্য হয়ে যায়। দাদু পরদিন বিকেলবেলায় খবর পান যে দুপুরে মোহন পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছে। পাড়ার লোকজন পুকুরে মোহনের বিকৃত লাশটাকে ভাসতে দেখে। আশ্চর্যের বিষয়, মোহন সাঁতার জানত, কিন্তু হয়তো এটাই তার কর্মফল। এভাবেই মোহনের স্ত্রীর আত্মা জীবদ্দশায় তার উপর হওয়া সকল অত্যাচারের প্রতিশোধ নেয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ও হ্যাঁ, যদি তোমাদের জীবনে ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনী থাকে, তো অবশ্যই স্ক্রিনে আসে ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠিয়ে দিতে পারো। তো চলো টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।